ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার থেকে ইংলিশের প্রত্যেকটা পেজের সলিউশন তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম। আজকেও আমি এরকমই একটি ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। আজকে একটা রাইটিং এর সলিউশন তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনের অল বাটনটা প্রেস করে রাখো, যাতে করে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন যায়। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো আর লাইক করো। আজ আমি 935 নাম্বার পেজে রাইটিং করাবো। এর আগের প্রত্যেকটা পেজ আমি কমপ্লিট করে দিয়েছি। যদি তোমরা না দেখে থাকো অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্স দেখো, সেখানে লিঙ্ক পেয়ে যাবে প্লেলিস্টের। রাইটিং সেকশনটা তোমরা 938 নাম্বার পেজে পাবে। দেখো এখানে যে রাইটিংগুলো আছে তিনটেই আমি করিয়ে দেবো। তোমাদের আছে একটা প্যারাগ্রাফ রাইটিং, আর একটা আছে নোটিস রাইটিং, আর একটা রয়েছে রিপোর্ট রাইটিং। তো দেখো তিনটেই করাবো। প্রথমেরটা দেখে নেবো সাথে কি আছে। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইয়োর স্কুল ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ডেভেলপিং দ্য পয়েন্টস হুইচ আর গিভেন বিলো। এখানে কিছু পয়েন্ট দেওয়া হয়েছে, সেই পয়েন্ট ফলো করে তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে, তোমার স্কুল সম্পর্কে প্যারাগ্রাফ। দেখে নাও কিভাবে লিখবে। দেখো, মাই স্কুল। এ স্কুল ইজ দ্য পায়াস প্লেস অফ লার্নিং। পড়াশোনা করার একটি পবিত্র জায়গা হলো বিদ্যালয়। দ্য স্কুল প্লেজ এ সিগনিফিকেন্ট পার্ট ইন শেপিং দ্য ফিউচার পার্সোনালিটি অফ এ চাইল্ড। একটা বাচ্চার ভবিষ্যৎ জীবন গঠনে স্কুলের ভূমিকা গুরুত্বপূর্ণ। আই রিড ইন দ্য দুরমুট হাই স্কুল, মালদা, ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের মালদা জেলায় অবস্থিত দুরমুট হাই স্কুলে আমি পড়ি। মাই স্কুল ইজ অ্যাট ওয়াকিং ডিস্টেন্স ফ্রম মাই হাউস। আমার বাড়ি থেকে হাঁটা পথ আমার স্কুলের দূরত্ব হাঁটা পথের, মানে আমি বাড়ি থেকে হেঁটেই স্কুলে যাই। ইট ইজ এ কোয়েড স্কুল। এটি একটি কোয়েড স্কুল। দ্য বিল্ডিং অফ মাই স্কুল ইজ 3 স্টোরিড। আমার স্কুলের বিল্ডিংটা 3 তলা। ইন অল দেয়ার আর 30 রুমস ইনক্লুডিং এ হল অ্যান্ড এ লার্জ লাইব্রেরি। সব মিলিয়ে 30টা রুম আছে এবং একটি বড় লাইব্রেরি আর হলও আছে। ইন ফ্রন্ট অফ দ্য হল দেয়ার ইজ এ লার্জ ওপেন স্পেস ইউজড অ্যাজ এ প্লেগ্রাউন্ড। হলের সামনে একটি বড় ফাঁকা মাঠ আছে, যেটা প্লেগ্রাউন্ড বা খেলার মাঠ হিসেবে ব্যবহার করা হয়। দ্য স্কুল এস্টাবলিশড এট দ্য ইয়ার 1985। 1985 সালে আমাদের স্কুল স্থাপিত হয়েছে। আওয়ার স্কুল হ্যাজ 20 টিচার্স অ্যান্ড 200 স্টুডেন্টস। আমাদের স্কুলে 20 জন টিচার আছে এবং 200 জন স্টুডেন্ট আছে। আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস 10। আমি হচ্ছি ক্লাস 10 এর স্টুডেন্ট। মাই টিচার্স আর ভেরি মাচ ফ্রেন্ডলি অ্যান্ড দে টেক স্পেশাল কেয়ার ফর আস। আমাদের টিচাররা খুবই ফ্রেন্ডলি এবং আমাদের প্রতি বিশেষভাবে দৃষ্টি দেন তারা। আই লাইক মাই স্কুল ভেরি মাচ। আমার স্কুলকে আমি খুবই পছন্দ করি। আই টেক প্রাইড ইন বিইং এ স্টুডেন্ট অফ সাচ এ গুড স্কুল। এই ধরনের একটা স্কুলের স্টুডেন্ট হিসাবে আমি গর্বিত। তো এই ছিল আমার স্কুল সম্পর্কে বা তোমার স্কুল সম্পর্কে প্যারাগ্রাফ রাইটিং। একবার খুব ভালো করে দেখে নাও। খুব ছোট করেই লেখার চেষ্টা করেছি যাতে করে তোমাদের অসুবিধে না হয়। তো দেখে নাও একবার। চলে আসবো পরবর্তী রাইটিংয়ে। সাপোজ ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি অফ ইউর স্কুল ইজ গোয়িং টু সেলিব্রেট নেতাজি জন্ম জয়ন্তী অন 23rd জানুয়ারি অন দ্য কালচারাল স্টেজ অফ ইউর স্কুল। তো তোমার স্কুলে কালচারাল স্টেজে নেতাজি জন্মজয়ন্তী পালন করা হবে 23শে জানুয়ারি। নাও রাইট ডাউন এ নোটিস ডেভেলপিং দ্য পয়েন্টস হুইচ আর গিভেন বিলো। তাহলে তোমাকে একটা নোটিস লিখতে হবে, এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্ট ফলো করে। তো কিভাবে লিখবে নোটিশটা দেখো। প্রথমে নোটিস কথাটা উপরে লিখবে, তারপরে নিচে থার্ড ব্র্যাকেটের মধ্যে কি সম্পর্কে নোটিস। এখানে হচ্ছে নেতাজি জন্মজয়ন্তী সেলিব্রেশন। তারপরে বাঁ দিকের কোণে নোটিস নাম্বার, ডান দিকের কোণে ডেট। All the students of our school are hereby informed that our school is going to celebrate Netaji Janmo Jayanti on 23rd January 2024 in our school. তাহলে আমাদের স্কুলের সমস্ত স্টুডেন্টদের জানানো হচ্ছে আমাদের স্কুলের তরফ থেকে নেতাজি জন্ম জয়ন্তী পালন করা হবে 23শে জানুয়ারি 2024-এ। এ কালচারাল প্রোগ্রাম উইল বি হেল্ড ইন দ্য স্পেশাল ডে। এই দিনে, এই স্পেশাল দিনটিতে একটি কালচারাল বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ইন আওয়ার স্কুল হল, আমাদের স্কুলের হলে। The students interested in participating in these functions are requested to submit their names to the undersigned on or before 17 January 2024 within school hours. যে ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে বলা হচ্ছে 2024-এর 17 জানুয়ারির মধ্যে তারা যেন নিচে সই করা ব্যক্তির কাছে স্কুল আওয়ার্সে তাদের নাম নথিভুক্ত করে। Regular rehearsal for the purpose will be held in the school hall at 3 PM from tomorrow. প্রতিদিন দুপুর 3টের পর প্রতিদিন রিহার্সাল হবে। কাল থেকে এই অনুষ্ঠানের জন্য রিহার্সাল। স্কুল ম্যানেজমেন্ট কমিটি উইল বি আওয়ার চিফ গেস্ট। আমাদের চিফ গেস্ট হিসেবে থাকবে স্কুল ম্যানেজমেন্ট কমিটি। অল দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু প্রেজেন্ট এট দ্য স্কুল হল অ্যাট 10 AM অন দ্য ডে অফ দ্য ফাংশন। সমস্ত স্টুডেন্টদের বলা হচ্ছে ফাংশনের দিন সকাল 10টার মধ্যে তারা যেন স্কুলের হলে এসে উপস্থিত হয়। স্টুডেন্টস মে কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড ফর ফার্দার ডিটেলস ইফ রিকোয়ার্ড। যদি আরও কোনো ডিটেলস বা আরও কোনো তথ্য জানার থাকে তাহলে নিচে আন্ডারসাইন্ড যারা আছে তার সাথে ছাত্রছাত্রীদের যোগাযোগ করতে বলা হচ্ছে।
এবার শেষে ডান দিকের কোণে লিখবে এসটি, তারপরে তোমার নাম, কালচারাল সেক্রেটারি স্কুলের নাম, বাঁ দিকের কোণে এসটি কাউন্টারসাইন্ড বাই দ্য হেডমাস্টার স্কুলের নাম। তো এই হচ্ছে নোটিশটা কিভাবে লিখবে আর একবার ভালো করে দেখে নাও। নেতাজির জন্মজয়ন্তী পালন করা হবে স্কুলে, সেই নিয়ে একটা প্রোগ্রাম হবে, তো সেই সম্পর্কে নোটিশ। যে কোনো ধরনের প্রোগ্রাম ধরো স্কুলে হবে সেই সম্পর্কে যদি নোটিশ লিখতে দেয় তাহলে কিন্তু এইভাবেই লিখতে হবে, একই হবে, শুধু ওই নেতাজির জন্মজয়ন্তীর বদলে সেখানে যে অনুষ্ঠানের কথা বলা হবে সেটা লিখে দেবে, বাকি কিন্তু একই প্যাটার্ন। তো একটা যদি করো ভালো করে তাহলে অনেকগুলোই তৈরি হয়ে যাবে, খুব ভালো করে দেখে নাও। দেখো নেক্সট রাইটিং, রাইট নিউজপেপার রিপোর্ট উইথ অ্যাবাউট অ্যান অ্যাভালাঞ্চে দ্যাট হিট সিকিম, রাইট দ্য নিউজপেপার রিপোর্ট অন দ্য বেসিস অফ দ্য পয়েন্টস উইচ আর গিভেন বিলো। সিকিমে একটি বরফের ধস হয়েছে যার ফলে কিছুজন মারা গেছে, তো সেই সম্পর্কে একটি রিপোর্ট তোমাদের লিখতে বলা হয়েছে। কি করে লিখবে দেখো। হেডলাইনে লিখবে 7 টুরিস্ট কিল্ড ইন ম্যাসিভ অ্যাভালাঞ্চে ইন সিকিম বাই স্টাফ রিপোর্টার। সিকিমে বিশাল একটা তুষার ধসের কারণে 7 জন টুরিস্ট মারা যায়। তারপর এখানে জায়গার নাম কমা দিয়ে ডেট, তারপরে কোলন দিয়ে শুরু করবে। 7 টুরিস্ট ওয়ার কিল্ড অ্যাজ এ ম্যাসিভ অ্যাভালাঞ্চে হিট ইস্ট সিকিম নাথুলা এরিয়া অন টিউসডে মর্নিং বুরিং দেয়ার ভেহিকলস আন্ডার দ্য স্নো, অফিসিয়াল সেট। অফিসারদের মতে 7 জন টুরিস্ট মারা গেছে তাদের গাড়ি তুষারের নিচে চাপা পড়ে যখন সিকিমে একটি বিশাল বড় তুষার ধস হয় নাথুলা এরিয়াতে মঙ্গলবার সকালবেলা। The avalanche hit the arterial Jawaharlal Nehru Marg, which connects state capital Gangtok to Nathula at China border around 11:10 a.m. on 4/4/2023, trapping 5-6 vehicles with around 30 people under the snow, the army said in a statement. একজন আর্মি তার স্টেটমেন্টে বলেছেন যে এই যে তুষার ধসটা সেটা হয়েছিল জওহরলাল নেহেরু মার্গের কাছে, যেটা হচ্ছে এই যে সিকিমের রাজধানী গ্যাংটক এবং নাথুলা বর্ডার, নাথুলা যেটা হচ্ছে চায়নার বর্ডার, সেই দুটোকে কানেক্ট করে এই জওহরলাল নেহেরু মার্গ। সেই ঘটনাটি এখানে ঘটে 11:10 4 তারিখ 4 এপ্রিল 2023। সেখানে প্রায় 5-6টা গাড়ি চাপা পড়ে যায়, প্রায় 30 জন বরফের নিচে চলে যায়। 7 bodies were brought out of the snow and 13 people became injured, among them 2 were from কলকাতা। তাহলে সেখানে যখন এই তুষার ধস হয় তখন 7 জন ব্যক্তি মারা যায় এবং 13 জন মানুষ আহত হয়েছিল, সেই 13 জনের মধ্যে 2 জন কলকাতা থেকে ছিল। The injured were admitted to different hospitals in Gangtok by the Indian Army along with the Border Road Organization BRO that functions under the Defense Ministry। তাহলে সেই সমস্ত মানুষদেরকে উদ্ধার করে আর্মিরা এবং বিআরও মেম্বাররা, যারা বর্ডার রোড অর্গানাইজেশনের মেম্বার, যারা ডিফেন্স মিনিস্টার হিসাবে কাজ করেছে। অ্যামং দোজ ডেড ওয়্যার 2 ফ্রম ওয়েস্ট বেঙ্গল। 13 জন যে মারা গেছে তার মধ্যে 2 জন পশ্চিমবঙ্গের। কন্ডোলিং দ্য ডেথস, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সেড হি হোপস দ্য ইনজিউর্ড রিকভার সুন। যারা মারা গেছেন তাদের জন্য শোক প্রকাশ করে নরেন্দ্র মোদী আমাদের প্রাইম মিনিস্টার বলেছেন আমি আশা করছি বাকি যারা আহত হয়েছেন তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। তো এই কিছুদিন আগেই ঘটনাটা ঘটেছিল, জানো নিশ্চয়ই সিকিমের ব্যাপারটা। তো সিকিমে সম্পর্কে এই যে রিপোর্টটা সেটা একবার ভালো করে দেখে নাও। রিপোর্ট রাইটিংও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, তো ভালো করে রিপোর্টগুলো করবে। 935 নাম্বার পেজের রাইটিং সেকশনটা কমপ্লিট হলো। পরবর্তী ভিডিওতে নেক্সট পেজের সলিউশন নিয়ে চলে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন প্রেস করে রাখবে। ভিডিওগুলো একটু লাইক শেয়ারও করতে থাকো। থ্যাংক ইউ।